আপনি কি জানেন নির্বাচনে একজন এমপি প্রার্থী কত টাকা খরচ করতে পারে? সর্বোচ্চ 25 লাখ বা ভোটার প্রতি 10 টাকা। ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার নির্বাচনী তহবিল সংগ্রহ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। নির্বাচনী ব্যয়ের জন্য সাধারণ মানুষের কাছে অনুদান আহ্বান জানিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসের পর অল্প সময়ের মধ্যেই তার অ্যাকাউন্টে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমা পড়তে শুরু করে। মঙ্গলবার 23 ডিসেম্বর দুপুর 2টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ডক্টর তাসনিম জারা জানান, মাত্র 14 ঘন্টায় তিনি 23,68,000 টাকারও বেশি অনুদান পেয়েছেন। পোস্টে তিনি বলেন, এত স্বল্প সময়ে জনগণের এমন সাড়া তাদের প্রত্যাশার বাইরে ছিল এবং তিনি এজন্য দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ডক্টর তাসনিম জারা আরও জানান, তাদের নির্বাচনী তহবিলের মোট লক্ষ্যমাত্রা 46,93,580 টাকা। নির্ধারিত লক্ষ্য পূরণ হলে ফান্ড রেজিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। তিনি জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের নির্ধারিত লেনদেন সীমা অতিক্রম করায় রাত 2টার পর থেকে সেখানে আর অর্থ পাঠানো সম্ভব হচ্ছে না। আপাতত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনুদান গ্রহণ করা হচ্ছে। এর আগে একই দিন রাত 1টার দিকে দেওয়া আরেকটি স্ট্যাটাসে ডক্টর তাসনিম জারা জানান, 4 ঘন্টার মধ্যে তিনি 5,26,000 টাকা অনুদান পেয়েছেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, নির্বাচনী রাজনীতিতে কালো টাকার ব্যবহার পরিহার করে সাধারণ মানুষের অর্থায়নে নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় তাদের লক্ষ্য। তিনি আরও বলেন, অনুদানের বড় একটি অংশ এসেছে খুব ছোট অঙ্কে, 5, 10, 20, 50 ও 100 টাকার মতো পরিমাণে, যা সাধারণ মানুষের অংশগ্রহণের একটি স্পষ্ট প্রতিফলন। ডক্টর তাসনিম জারা জানান, ইতোমধ্যে তারা 23 লাখ টাকার মাইল ফলক অতিক্রম করেছেন এবং লক্ষ্য পূরণ হওয়া মাত্রই অর্থ সংগ্রহ কার্যক্রম বন্ধ করা হবে। তিনি আর্থিক স্বচ্ছতার বিষয়টি উল্লেখ করে জানান, সংগ্রহ ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে তিনি ফেসবুকে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের স্ক্রিনশটও শেয়ার করেছেন। শেষে ডক্টর তাসনিম জারা জনগণের এই অভূতপূর্ণ সাড়ার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।